আজকে সকালে কচুরি করার কথা বলেছিলাম, আর আজকেই বানিয়ে ফেলেছো রাত্রে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন হচ্ছে দুপুরবেলা, ভিডিওটা 2-3 দিন আগের। তো দুপুরবেলায় স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে। এখনও দুপুরের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করতে একটু দেরি আছে। তো তার আগে রাতের রান্নার জন্য কিছু প্রিপারেশন রেডি করে রাখছি। তো বড়মশাইয়ের ইচ্ছে হয়েছে মটরশুঁটির কচুরি খাবে। তো ভাবলাম যে বললো যখন খাবে তখন দেরি কেন, আজকেই বানিয়ে দিয়ে। মটরশুঁটিতে রয়েছে, মটরশুঁটিগুলো মা সব ছাড়িয়ে রেখে দিয়েছে। কিছুটা আগের মটরশুঁটি ছিল, তারপর আবার আনা হয়েছিল, তো সেগুলো সব মা ছাড়িয়ে রেখে দিয়েছে। তো এই যে মটরশুঁটির মধ্যে লবণ, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। আর ভাবছি একটু পনির বানাবো, একটু পনির দিয়ে একটা রান্না করার ইচ্ছা আছে। তো এই যে তার আগে মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়ে এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। 1 প্যাকেট দুধ আজকে সকালবেলাও এনে দিল। আর 1 প্যাকেট দুধ ওটা আগের ফ্রিজে ছিল, তো ডিপ ফ্রিজে ছিল, তো জমে গেছিলো। সকালবেলায় বের করে রেখেছিলাম, তাও বরফটা গলেনি। তো এই যে দুধটাকে বসিয়ে দিলাম, আর এদিকে লেবুর রসটা চেপে নিয়ে তার মধ্যে একটু জল মিশিয়ে রেখে দিলাম ছানাটা কাটানোর জন্য। আর মিঠি আজকে স্কুল ছুটি ছিল, তো ওই জন্য টিফিনে ওকে ভাত দিয়ে দিয়েছিলাম। তো একবার ভাত খেয়েছে টিফিনে, এখন তো দুপুরে আর ভাত খাবে না, তার জন্য ওই যে পরোটা বানাচ্ছি আর চিংড়ি মাছের পুর বানিয়ে রেখেছি। তো চিংড়ি মাছ দিয়ে এই পরোটাটা দিয়ে রোল বানিয়ে খেয়ে নেবে। আর ওদিকে মাকে আমি ভাত দিয়ে দিলাম, আর মা একটু দুপুরবেলা একটু টিভি দেখতে দেখতে ভাত খায়। কিন্তু আজকে ওই যে এই সময় কেবেল চলে গেছে, তাই কি আর করা যাবে। তো টিভিটা মা চালিয়ে রেখেছে, যদি খেতে খেতে আসে আর কি, কেবেলটা যদি দেয় আর কি, তো দেয়নি, যাই হোক আর কি। তো এই যে এখন মিঠির জন্য এই যে চিংড়ি মাছের পুরটা বানিয়ে রেখেছিলাম। এই পুরটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, একটু বেশি করে সবজি দিয়েছি, ওই জন্য আর পুরোটা খায়নি, একটুখানি খেয়েছে, মাছগুলো তুলে তুলে আর সবজিটা তুলে একটুখানি খেয়েছে। আর বাকিটা পরের দিন আমরা ভাত দিয়ে খেয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগছিল, বেশ ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে ছানাটা তো কাটানো রয়েছে বাটিতে। আর এই যে এদিকে পুরটাকে বানিয়ে নিচ্ছি। তেলের উপরে একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম, আদাটাও একটু ভেজে নিয়ে তারপরে যে মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে 1 চামচ ছোলার ছাতু দিলাম। ছাতুটা দিলে খেতেও বেশ ভালো হয়, আর পুরটা তাড়াতাড়ি যে জলটা আছে জলটা শুকিয়ে বেশ শুকনো শুকনো হয়ে পুরটা রেডি হয়ে যায়। তো এই যে মটরশুঁটির পুরটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, এই সময় সব শেষে ভাজা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে গোটা জিরে, ধনে, মৌরি আর একটু এলাচ এই হালকা করে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম সব শেষে। এবার ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দুপুরবেলায় এই যে পুরটাকে বানিয়ে রাখলাম, তাহলে সন্ধ্যাবেলায় আর অত তাড়াহুড়ো হবে না রান্না করতে। আর আমাদের কিন্তু রাত্রেবেলায় খাওয়া দাওয়া খুব একটা দেরি হয় না, মোটামুটি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। তারপর আবার রাতে কচুরির পুর বানাবো, আটা মাখবো, আলুর দম করবো, তারপর টুকটাক অন্য অন্য কাজও আছে। তো ওই জন্য আমি দুপুরবেলায় যতটা পারছি আর কি, ততটুকু এগিয়ে রাখছি কাজটা। আর এই যে এখন পনিরটাকে জমাতে বসিয়ে দিচ্ছি। আর পনির কিন্তু আমি কখনো দোকান থেকে তেমন একটা কিনি না, তেমন একটা কেন, কখনো কিনি না বা দোকান থেকে। পনিরের যখনই প্রয়োজন হয় এভাবে করে বাড়িতেই বানিয়ে নিই, খুব সুন্দর হয়, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। তো এই যে এখন পনিরটাকেও জমাতে বসিয়ে দিলাম। আর এইভাবে রেখে দেবো, এখন ওই 3:30 মতো বাজে, দুপুর 3:30 মতো বাজে। তো এইভাবে করে রেখে দিলাম। তারপর সন্ধে ওই 6টার দিকে এসে তারপর এটাকে তুলে নেব। তো এখন কিন্তু বাজে ওই 5:30 মতো। তো তার আগে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন ভাবলাম যে আটাটাকে মেখে রাখি। তো এখানে আটা আর ময়দা মিশিয়ে নিলাম, চেলে নিলাম ময়দাটাকে। আর আটাটা তো চালাই ছিল, তো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, পরিমাণ মতো লবণ, চিনি আর সাদা তেল দিয়ে দেবো। আর হ্যাঁ, একটুখানি জোয়ান দিলাম। তো কাঁচা জোয়ান ছিল না, তার জন্য আমি ওই ভাজা জোয়ান যেটা পাওয়া যায় কৌটোর মধ্যে, তো সেই ভাজা জোয়ানটাই দিয়ে দিলাম। এখন এই যে আমি আটাটাকে মেখে নেব। আর এখন বানিয়ে রাখছি, আটাটা এখন মেখে রাখছি, কিন্তু কচুরিগুলো কিন্তু ভাজবো সেই খাওয়ার আগে আগে। কিন্তু ওই যে বললাম, যতটুকু যখন সময় পাই কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি, কারণ আরও তো ধরুন সংসারে আরও অনেক রকম কাজ থাকে। তো এই যে মাখা হয়ে যাওয়ার পর তেল মাখিয়ে রেখে দিলাম আটাটাকে, মানে আটা ময়দা মিশিয়ে ডোটাকে রেডি করে নিলাম। তারপর এই যে এখন পনিরটা দেখি চলুন কেমন হয়েছে। এই যে দেখুন কি সুন্দর জমে গেছে পনিরটা, আর একদম কিন্তু নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে। এখন ছোট ছোট টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেবো। তো ভাবছি কালকে এই পনিরটা দিয়ে কিছু একটা রান্না করব, তো দেখা যাক কী রান্না করা যায়। তো মিঠি না এই পনির লবণ দিয়ে শুধু ভেজে দিলে খেতে, ভাতের সাথে খেতে খুব ভালোবাসে। তো আগে খেতো পনির, পনির ভাজা দিয়ে আগে ভাত খেত, তারপর পনিরটা একটুখানি মশলা দিয়ে রান্না করে দিলেও সেটাও খেত। তো ও কি বলুন তো, কোনো জিনিস বেশি দিন খায় না। তো যখন খেতো তখন আমি প্রায় দিনই পনির বানিয়ে রাখতাম ওর জন্য। তো খেতো তখন, তারপর বললো যে খেতে খেতে একটা জিনিস বেশি দিন খায় না, তো তারপর বললো যে আমি আর খাবো না, আমার জন্য আর বানিও না।
তো এই ভিডিওটা তো কদিন আগে, তো পরের দিন আমি পনিরের যে তরকারিটা বানিয়েছিলাম তার জন্য পনিরটা যখন একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, তো তখন দেখি তুলে তুলে খাচ্ছে। তো তখন ওকে ভাতের সাথে কটা দিয়েছিলাম। তো আমি বললাম যে তুই খাবি পনির, তোর জন্য বানিয়ে রাখবো আবার? বলে না আর বানিও না। তোর খেয়াল খুশি আর কি। কচুরির সাথে খাওয়ার জন্য আলুর দম বানাবো, তো আটাটা মেখে রাখার পরও অনেক কাজ ছিল টুকটাক, তো সেই কাজগুলো সেরে তারপর আমি আলুর দমের জন্য প্রিপারেশনটা রেডি করে রাখলাম। একটু পরে বানাবো আলুর দমটা। তো তার আগে এই যে কচুরির মধ্যে পুরগুলোকে দিয়ে রেডি করে রাখলাম। এরপর এই যে একটা বাটির মধ্যে নিয়েছি টক দই, তার মধ্যে দিয়ে দিলাম কাজু, পোস্ত, চালমগজ বাটা। তার মধ্যে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিনি, আর এখানে দিয়েছি একটা ভাজা মশলা, গোটা জিরে, ধনে আর এলাচ, আর কটা দিয়েছিলাম গোলমরিচ। তো সেগুলো হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটা 1 চামচ দিয়ে সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিলাম দইয়ের সাথে। এরপর এই যে অন্যদিকে সর্ষের তেল গরম করতে বসিয়ে সেদ্ধ আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মটরশুঁটির কচুরির সাথে না আমাদের বাড়িতে সবাই আলুর দমটা খেতে বেশি পছন্দ করে। ওই জন্য কিন্তু আর ছোলার ডাল বা ঘুগনি কিছু বানালাম না, আলুর দমই বানালাম। তো এই যে সেদ্ধ আলুগুলো লাল লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি। আর এই সময় কিন্তু রান্নাঘরে চলে এসেছে মিঠি। তো ওকে বললাম যে একটুখানি ভিডিওটা তুলে দে, তো ভিডিওটা তুলে দিল। আর আমি যখনই রান্না করব ও পড়াশোনার ফাঁকে যদি একটু টাইম পায় চলে আসবে, এসে ও রান্না করবে। এই যে ফোড়নটা দিয়ে দিল, এখন ও আমার সাথে রান্না করবে, ওর এখন শখ হয়েছে রান্না করবে। তো আমি বললাম ঠিক আছে কর। এই যে আদাটা এখন আমি দিয়ে দিয়েছি, একটু নাড়ছি, তার মধ্যে চলে এসেছে জল দিতে। হলুদ গুঁড়োটা মশলার সাথে মেশাতেই ভুলে গিয়েছি, তাই এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু। আর মিঠির সাথে গল্প করতে করতে এরই মাঝে আমি মশলাটা কষিয়ে নিয়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম। তো এই যে মিঠির সাথে এখন গল্প করছি আর এখন আমি রান্না করছি। ওই যে এখন মিঠি খুন্তি নাড়ছে আর মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসে। তো এই সময় 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। তো শীতের সময় আলুর দম বানাচ্ছি, তো মটরশুঁটি না দিলে হয় বলুন? তো এই যে দিয়ে দিয়েছি একটু মটরশুঁটি, আর এরই মাঝে মশলা কষিয়ে আলুও দিয়ে দিয়েছি। তো তখন আমি ক্যামেরা অন করতে ভুলেই গেছি। ওই যে মা মেয়ে দুজনে গল্প করছি আর রান্না করছি, তাই জন্য সব ভুলভাল হয়ে যাচ্ছে। এখন দেওয়া হচ্ছে একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। হয়েছে না, এখন কমিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিই। আলুটা তো সেদ্ধ করা ছিল, ওই জন্য আলুর দমটা হতে আর খুব বেশি সময় লাগলো না। সব শেষে এই যে ধনেপাতা কুচি আর ভাজা মশলাটা প্রথমে যে দইয়ের সাথে মিশিয়েছিলাম, সেই মশলা কিছুটা ছিল, সেটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলে আলুর দম একদম রেডি হয়ে গেছে। এরপর শুধু গরম গরম কচুরিগুলো ভেজে নেব। কচুরি বেলার জন্য প্রথমে চাকি বেলনির মধ্যে সাদা তেলটা ভালো করে বুলিয়ে নিলাম। তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে দিয়ে এভাবে করে যতটা সম্ভব এভাবে করে চ্যাপটা করে নেওয়া যায়, করে নিয়ে তারপর যদি হালকা হাতে চাকি বেলনি দিয়ে বেলে নেওয়া হয় না, তাহলে কচুরি থেকে যে পুর বেরিয়ে যাওয়ার ভয়টা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আর অন্যদিকে তো আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটা করে কচুরি বেলবো আর গরম তেলের মধ্যে এভাবে করে ছাড়বো। আর কচুরিগুলো আস্তে আস্তে যখন বলের মতো করে ফুলে উঠবে, তখন দেখে তো একেবারে মনটা খুশিতে ভরে যায়, তাই না বলুন? কি সুন্দর ফুলছে দেখুন। এই যে এখন উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। আর আমি আটা আর ময়দা মিশিয়ে করেছি, কখনো কখনো শুধু ময়দা দিয়েও করি, সবসময় যে আটা ময়দা দিয়ে মিশিয়ে করি সেটা না। তো এই যে দেখুন কি সুন্দর হয়ে ফুলেছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলুন বন্ধুরা একইভাবে সব কচুরিগুলোকে ভেজে নিই, তারপর সবাইকে খাবার দেবো। আজকে সকালে কচুরি করার কথা বলেছিলাম, আর আজকেই বানিয়ে ফেলেছো রাত্রে? হ্যাঁ, বললে যখন তখন তো বানাতেই হবে। বাহ, তুমি তো বলো না সচরাচর কিছু। চলো দিয়ে দিই। ঠিক আছে, দাও। দেখো খেয়ে কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। মা তো বললো ভালো হয়েছে। ভালো মানে খুবই ভালো। আলুগুলো নরম হয়েছে না? হুম, দারুণ, দারুণ, দুর্দান্ত হয়েছে। ঠিক আছে, খাও, আরও অনেক আছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। চলুন টাটা।